হার্টের সবচেয়ে বড় ওষুধ আছে রাতের বেলায় রসুলের দুইটা সুন্নতের মধ্যে। আমরা অনেকেই সুন্নতের ব্যাপারে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার্টের জন্য সবচেয়ে কার্যকরী দুইটা সুন্নাহ হার্ট ভালো রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক নাম্বার, এটা দেখেন বর্তমান মেডিকেল সায়েন্সের ব্যাখ্যার আলোকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বেলার যে সুন্নাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যে খাবারটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের আগেই খেতেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইজা জা আশা ওয়া ঈশা, যখন তোমাদের সামনে রাতের খাবার চলে আসে এবং ঈশার নামাজের সময়ও উপস্থিত হয়ে যায়, তখন তোমরা আগে রাতের খাবারটা খাও, এরপরে তোমরা নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের আগেই খাবার খেতেন, খাবার খাওয়ার পর আল্লাহর হাবিব ঈশার নামাজটা পড়তেন। আবার অনেক সময় খাবার খাওয়ার পর আল্লাহর হাবিব তার স্ত্রীদের নিয়ে মরুভূমিতে হাঁটতে বের হতেন। এক হচ্ছে ঈশার নামাজের আগে খেতেন, দুই নাম্বার হচ্ছে ঈশার নামাজ পড়তেন খাবারের পর, তিন নাম্বার হচ্ছে আবার অনেক সময় একটু হাঁটাচলা করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নিয়ে। মরুভূমিতে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, এরকম বর্ণনাও পাওয়া যায়। সুতরাং প্রত্যেকটা জিনিসই বোঝা যাচ্ছে খাবারের পর রাসূল ইসলামের একটা এক্সারসাইজ ছিল। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই যে ব্যক্তিরা রাতের বেলায় দেরিতে খায়, 10টা 11টার সময় খাবার খায় বা 12টার সময় অনেকে খাবার খায়, খাবার খেয়েই সাথে বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়, এই খাবারটা হজম হয়ে সঠিকভাবে হজম হতে পারে না, ডাইজেস্ট হতে পারে না, যার কারণে তার শরীরের মধ্যে ফ্যাট তৈরি হয়, বাজে কোলেস্টেরল তৈরি হয়। একটা সময় এটা আপনার হার্টের জন্য, শরীরে হার্টের মধ্যে ব্লক সৃষ্টি করার জন্য এটা মারাত্মক ভূমিকা পালন করে। এই জন্য রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতি নিয়মে আপনি খান, অনেক ক্ষেত্রে হার্টের রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং কিডনির জন্য এটা উপকারী, এবং কি আপনার লিভারের জন্য, আপনার পুরো শরীরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা কার্যকরী। আপনি দেখবেন প্রশাসনের, সেনাবাহিনীর বিশেষ করে অনেক ভাইদের মধ্যে এই স্বভাবটা আমি দেখেছি, হ্যাবিটটা দেখেছি যে তারা মাগরিবের পরেই খাবার খায়। এই অভ্যাসটা খুবই ভালো, আপনার শরীরের অতিরিক্ত ওজন এই জিনিসটা কমাতেও এই জিনিসটা সহযোগিতা করবে যদি আপনি আগে খাবার খেয়ে ফেলতে পারেন। দুই নাম্বার যে আমল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন তার একটা সুন্নাহ ছিল। সাহাবা একরাম বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় ঘুমাতে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার দরজাটা লাগাতেন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন লাইট বন্ধ করে দেই, লাইট যেন আমরা অফ করে দেই। বর্তমান ম্যাক্সিমাম মানুষ দেখেন ডিম আলো, ডিম বাতি, যেটা ডিম লাইট, এটার মধ্যে হলেও তারা মিনিমাম ঘুমাতে যায়। ওই যে অল্প পাওয়ারের যেটা থাকে বিভিন্ন কালারের, এই আলোটুকু হলেও দিতে হয়, অনেকে এটা দেয়। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যত অন্ধকারের গভীরতা থাকবে ঘুমের সময়, তত বেশি ঘুমের হরমোন, যেটা প্রশান্তিময় ঘুম হওয়ার জন্য যে হরমোন রিলিজ হতে হয় ব্রেন থেকে, ওই ধরনের হরমোন রিলিজ হবে, তত বেশি আপনার শরীর রিলিজ হবে।